আচ্ছা, রেকর্ডিং শুরু হয়েছে। হ্যাঁ, সো দিস ইজ ইন্ট্রোডাকশন টু নামপাইস বিল্ট ইন পলিনোমিয়াল মডেল। হ্যাঁ, এই পলিনোমিয়াল মডেলটা ইউজ করে আমরা পাইথন কোডে কিভাবে একটা পলিনোমিয়াল ক্রিয়েট করতে হয় এবং এটা বিভিন্ন অপারেশনস কিভাবে করতে হয় এটা দেখবো। ঠিক আছে, সো ধরেন আমার ইন জেনারেল আমার একটা পলিনোমিয়াল ইকুয়েশন আমরা এভাবে লিখতে পারি, রাইট? এই যে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস সো ওয়ান। ঠিক আছে, যেখানে আমার এ নট গুলো হচ্ছে আমার এ নট এ ওয়ান এগুলো হচ্ছে কোএফিসিয়েন্টস, আর এক্স এক্স স্কোয়ার এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল, রাইট? পলিনোমিয়াল। সো আমার নামপাই দিয়ে আমি কিভাবে এটা কোড করতে পারি, পলিনোমিয়ালটা ক্রিয়েট করতে পারি? প্রথমে আমাদের নামপাই লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে, রাইট? তারপর ফ্রম নামপাই ডট পলিনোমিয়াল যে মডিউলটা আছে সেখান থেকে ইম্পোর্ট করতে হবে পলিনোমিয়াল ক্লাসটা। ঠিক আছে, ওকে, রান করলাম। এখন এই পলিনোমিয়াল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এই ক্লাসের মধ্যে আমার এই যে এ নট এ ওয়ান এ টু এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলা পাস করে দিতে হবে। ঠিক আছে, এগুলা কিভাবে পাস করব? কয়েকটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আমার একটা লিস্ট পাস করে দিতে পারি আমরা। ঠিক আছে, সো আমি যদি লিস্ট পাস করি সেক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে আমি যে এই যে লিস্টের যে এলিমেন্ট গুলো হবে, হ্যাঁ, ফার্স্ট এলিমেন্টটা হবে হচ্ছে আমার এ নট। ঠিক আছে, এ নট এর ভ্যালু। সেকেন্ড এলিমেন্টটা হবে আমার এ ওয়ান এর ভ্যালু। থার্ড এলিমেন্টটা হবে আমার এ টু এর ভ্যালু। ঠিক আছে, এন্ড সো অন। মানে এই অর্ডারটা মেনটেন করতে হবে আর কি। সো আমি যদি এরকম একটা পলিনোমিয়াল এরকম একটা লিস্ট পাস করে দিই তাহলে বেসিকলি আমি এই যে আমি কমেন্ট করে নিচ্ছি যে পলিনোমিয়ালটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে ওয়ান, মানে এ নট হচ্ছে ওয়ান প্লাস এ ওয়ান হচ্ছে টু, ওইটার ভ্যারিয়েবল হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার। আমি কি বুঝতে পেরেছি কি পলিনোমিয়ালটা ক্রিয়েট হচ্ছে? এই যে আমি এখন যদি পলিনোমিয়ালটা ডিসপ্লে করি আমরা দেখব যে আমার এই পলিনোমিয়ালটা ক্রিয়েট হয়ে গেছে উইথ কোএফিসিয়েন্টস 1 2 and 3, রাইট? আচ্ছা, নেক্সট আপ আমি এই পলিনোমিয়ালের মধ্যে একবার তো লিস্ট পাঠালাম, রাইট? আমি চাইলে একটা নামপাই অ্যারেও পাঠিয়ে দিতে পারি। তো আমি যদি একটা নামপাই অ্যারে ডিফাইন করি, ধরেন কোএফিসিয়েন্ট, হ্যাঁ, নামপাই অ্যারে ডিফাইন করলাম। এখন আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম p2। p2 এর মধ্যে আমি এই যে নামপাই অ্যারেটা যে ক্রিয়েট করেছি সেটা পাস করে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমি p2টা ডিসপ্লে করি আমি দেখবো যে আমার আবার এই একই পলিনোমিয়ালটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, সো আমি নামপাই অ্যারেও পাস করে দিতে পারি, লিস্টও পাস করে দিতে পারি এই পলিনোমিয়াল ক্লাসটার মধ্যে। তারপর আমি চাইলে মাঝে মধ্যে এরকম চাই না যে ধরেন আমার এরকম একটা এরকম একটা পলিনোমিয়াল আছে, এরকম একটা পলিনোমিয়াল। ঠিক আছে, সো আমি একটা পার্টিকুলার এক্স পয়েন্টে করেসপন্ডিং ওয়াই ভ্যালুটা জানতে চাই, রাইট? তো সেটা আমরা কিভাবে করতে পারি? ধরেন আমি p1 পলিনোমিয়ালটা যদি নিই, p1 পলিনোমিয়ালটার মধ্যে আমার জাস্ট একটা এক্স এর ভ্যালু দিয়ে দিতে হবে। ধরেন 2 পাস করে দিলে কি হবে? আমার কি ভ্যালুটা হবে 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে, রান করলে দেখবেন যে আমার করেসপন্ডিং ওয়াই ভ্যালুটা রিটার্ন করেছে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে এমন যেতে পারি যে একটা ভ্যালু না পাস করে আমি মাল্টিপল জায়গায় ইভ্যালুয়েট করতে যেতে পারি। ধরেন এ পয়েন্টে একবার, তারপর এই এক্স পয়েন্টে
কি করেসপন্ডিং ওয়াই ভ্যালু কি, এই এক্স পয়েন্টে করেসপন্ডিং ওয়াই ভ্যালু কি, এটা জানতে চাইতে পারি, রাইট? তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই একটা ভ্যালু না পাস করে এখানে একটা নামপাই অ্যারে পাস করে দিতে হবে, ঠিক আছে? নামপাই অ্যারের মধ্যে আমি যদি 2 পাস করি, আরেকটা পয়েন্ট ধরেন এক্স এর ধরেন 3, আরেকটা পয়েন্ট ধরেন 1, হ্যাঁ, তিনটা এক্স এর তিনটা ভ্যালু পাস করলাম, ঠিক আছে? তো আমাকে কি রিটার্ন করবে, করেসপন্ডিং y অফ 2 রিটার্ন করবে, মানে এই পলিনোমিয়াল ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় 2 বসালে y এর ভ্যালু কি হবে, দেন 3 বসালে y এর ভ্যালু কি হবে, এন্ড দেন 1 বসালে y এর ভ্যালু কি হবে। সো 1 বসালে আমার কি হবে, 1 প্লাস 2 ইন্টু 1 3 প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার হচ্ছে 6, তাই না? তাই আমি এখন যদি প্রিন্ট করি, দেখবেন যে আমার এই যে y এর করেসপন্ডিং y ভ্যালু আমাকে থার্ড এলিমেন্ট হিসেবে রিটার্ন করেছে, 2 এর করেসপন্ডিং y ভ্যালু 70, রাইট? এ পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই ওয়াই এর ভ্যালুটা একটু আরেকবার বলেন। আচ্ছা, y এর ভ্যালুটা কি হচ্ছে, ধরেন এই যে আমার এই পলিনোমিয়ালটা আছে না, হ্যাঁ, এই পলিনোমিয়ালটা 1 প্লাস 2x, তাই না? x এর জায়গায় আমি এখন কি বসাইছি, 2, রাইট? ওকে স্যার, বুঝছি এবার। 2 প্লাস, বুঝছেন তো, রাইট? 3 স্যার নেটের প্রবলেম ছিল, এই জন্য মানে আগে একটা মিস করে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে মানে শুধু এ ভ্যালুর জন্য, কিন্তু যেহেতু আমি নামপায়ারে পাঠাচ্ছি আমার তিনটা ভ্যালুই ইভ্যালুয়েট হবে, ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা চাইলে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশনও করতে পারি, হ্যাঁ? ধরেন আমার এটা আমি ইকুয়েশনটা দিয়ে দেখালে ভালো হবে। ধরেন এই যে আমার ধরেন দুইটা পলিনোমিয়াল আমি ক্রিয়েট করলাম, একটা হচ্ছে নাম দিলাম জি আর একটা নাম দিলাম এইচ, ঠিক আছে? সো জিটা কি আমার -1 প্লাস এক্স, রাইট? এই যে এই ইকুয়েশনটা, রাইট? আর এইচটা হচ্ছে -6 প্লাস এক্স প্লাস, সরি, 6 প্লাস 5x প্লাস এক্স স্কোয়ার। এখন আমি যদি এই দুইটা পলিনোমিয়াল মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমার কি কি হবে, আমার মাল্টিপ্লিকেশনের সময় কি হয়, এরকম একটা অপারেশন হয় না, যে ধরেন মানে আমি যদি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে চাই, ঠিক আছে, 6 প্লাস 5x প্লাস এক্স স্কোয়ার, রাইট? পরের লাইনে কি হবে, এই যে -1টা এই সবগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, রাইট? প্লাস এক্সটা সবগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, রাইট? সো এই কাজটাই আমার, জাস্ট আমি যদি জি ইন্টু এক্স দুইটা পলিনোমিয়াল মাল্টিপ্লাই করে একটা ভ্যারিয়েবলে সেভ করি এন্ড সেটা ডিসপ্লে করলে আমার এই কাজটা করে দিবে, ঠিক আছে? অ্যাডিশনের ক্ষেত্রেও সিমিলার, হ্যাঁ, ধরেন আমি দুইটা পলিনোমিয়াল ক্রিয়েট করলাম p1 এন্ড p2, হ্যাঁ, অ্যাডিশনের ক্ষেত্রে কি হবে, আমার p1 এন্ড p2 এর ভ্যারিয়েবল গুলার কোএফিসিয়েন্ট গুলো অ্যাড হবে, রাইট? ধরেন x টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট কি p1 পলিনোমিয়ালে 9, রাইট? এন্ড p2 পলিনোমিয়ালে x টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট কি 6, সো এই দুইটা অ্যাড হবে, 9 প্লাস 6 হয়ে 15 অ্যাড হলো। তারপর x টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট কি 2 আর 3.5, তো 2 আর 3.5 অ্যাড হয়ে যাবে, রেজাল্টিং পলিনোমিয়ালের x টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে, রাইট? 2 plus 3.5 is 5.5 and so on, ঠিক আছে? জাস্ট আমি দুইটা পলিনোমিয়াল প্লাস সাইনটা অ্যাড করে আমি অ্যাড করে ফেলতে পারছি, ঠিক আছে? কারো কোনো প্রবলেম? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমরা করতে পারি,
খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরেন আমি একটা পলিনোমিয়াল ক্রিয়েট করলাম, কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে 6, -5 and 1, ঠিক আছে? সো ধরেন এই পলিনোমিয়ালটার আমি রুট বের করতে চাই। রুট বলতে যেখানে আমার মানে এক্স অ্যাক্সিস কে পলিনোমিয়ালটা কাট করছে, রাইট? সো কোন 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 এক্স ভ্যালুর জন্য আমার পলিনোমিয়ালটা এক্স অ্যাক্সিস কে কাট করছে সেটা কিভাবে বের করব? আমি জাস্ট পলিনোমিয়ালের উপর একটা ফাংশন কল করব, নাম হচ্ছে রুটস। তাহলেই আমাকে সে আমার এক্স ভ্যালুগুলো রিটার্ন করে দেবে, মানে এক্স রুটস গুলো রিটার্ন করে দেবে। সিমিলারলি আমি একটা পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটা দেখতে কেমন আমি যদি ডিসপ্লে করি, দেখতে এমন, রাইট? আমি যদি এখন এটা ডেরিভেটিভ বের করতে চাই, হ্যাঁ, সো এটা ডেরিভেটিভ ফাংশনটা কি হবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ -5 প্লাস 2x, রাইট? সো এটাও একটা ফাংশন কল করে ইজিলি করা যায়। সেটা ফাংশনটার নাম হচ্ছে ডেরিভ, ঠিক আছে? এখন ডেরিভ ফাংশনটা একটা প্যারামিটার, একটা আর্গুমেন্ট ইনপুট নেয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যে অর্ডারের ডেরিভেটিভ চান সেটার কনস্ট্যান্ট ভ্যালুটা আপনার পাস করে দিতে হবে। যদি আপনি ফার্স্ট অর্ডারের চান তাহলে 1 পাস করবেন, দেখেন -5 প্লাস 2x। এটার সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? জাস্ট 2, রাইট? আমি যদি f ডট ডেরিভ অফ 2 দিই তাহলে দেখেন আমার জাস্ট 2 আউটপুট করেছে, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ক্যালকুলেট করে দিয়েছে, ঠিক আছে? এখন পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি জাস্ট আরেকটা জিনিস জাস্ট এখানে অ্যাড করি যে আহ, আমার আমি যখন এই যে ধরেন আমি এটা একটা এক্স ভ্যারিয়েবলে রাখলাম, ঠিক আছে? নাম্পায়ারে এক্স ভ্যারিয়েবলে রাখলাম। এখন যখন আমি এই নাম্পায়ারের এক্স নাম্পায়ারেটা আমি যখন p1 অফ এক্স এ পাস করে দেবো, আমার p1 ছিল এই যে এই পলিনোমিয়ালটা, রাইট? হ্যাঁ, তখন আমাকে কি রিটার্ন করবে? একটা আরেকটা নাম্পায়ারে কনসিস্টিং অফ দি ওয়াই ভ্যালুস, রাইট? করেসপন্ডিং ওয়াই ভ্যালুস। তো এটাকে আমি একটা ইজিলি একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারি, ঠিক আছে, রাইট? সো এটা কেন বললাম এটা আমরা একটু পরে দেখব, আমাদের অ্যাসাইনমেন্টের সময় লাগবে, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো জিনিস কি রিপিট করতে হবে? স্যার রুটস ফাংশনটা দিয়ে কি হয়? রুট ফাংশনটা দিয়ে কি হয়? ধরেন আপনার এই যে এরকম একটা আছে, এরকম একটা পলিনোমিয়াল আছে, এটা আপনি ধরেন একটা পলিনোমিয়াল, ঠিক আছে? আপনার কোন কোন জায়গায় এক্স অ্যাক্সিস কে এই পলিনোমিয়াল গুলা কাট করছে সেগুলার এক্স ভ্যালু গুলা রিটার্ন করবে। ধরেন এক্স এর এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 2, এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? তো এই 2 আর এফ ডট রুট ছিল, এটা যদি আপনার এফ হয়, ঠিক আছে, এফ ডট রুট ছিল আপনার 2,3 একটা অ্যারের মধ্যে রিটার্ন করবে। বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে এখান থেকে আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা পলিনোমিয়াল অবজেক্টের উপর আমি একটা ফাংশন কল করতে পারি, হ্যাঁ? একটু পর দেখবেন যে আমরা এরকম একটা কিছু ইউজ করব, এরকম একটা ফাংশন ইউজ করব, ঠিক আছে, এফ ডট লিনস্পেস। সো ওইটার কাজ অপারেশন এটা পরে দেখাবো। এখান থেকে জাস্ট আপনি যাতে বুঝতে পারেন যে আপনি লাইক একটা অবজেক্টের উপর একটা ফাংশন কল করতে পারেন, ঠিক আছে? ডেরিভটাও ইউজ করব আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের মেইন যে অ্যাসাইনমেন্ট
ওই অ্যাসাইনমেন্ট ফেজটাতে চলে যেতে যাচ্ছি। এটা জাস্ট একটা টুল ছিল যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করবে, ঠিক আছে? এন্ড এটা এক্সটেন্সিভলি আপনাদের ভিউএক্সে এটার উপর এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করা আছে। সো কেউ যদি কিছু মিস করে থাকেন তাহলে সেটা ওইখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আমাদের মেইন যে টাস্ক আজকে সেখানে চলে যাই। সো আমাদের আজকের ল্যাবটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্সিয়েশনের উপর, যে কম্পিউটারে কিভাবে আমাদের যে কোনো পলিনোমিয়ালের ডেরিভেটিভ বের করা যায় এবং ডিফারেন্ট মেথডস এর ওইসব যে ডিফারেন্ট মেথড দিয়ে আমরা বের করতে পারি সেই ডিফারেন্ট মেথডের কিছু মানে কম্প্যারিজন আমরা দেখবো আর কি, ঠিক আছে, কোডে। সো আপনারা নিশ্চয়ই থিওরি পার্টে ফরওয়ার্ড ডিফারেন্স মেথড, ব্যাকওয়ার্ড ডিফারেন্স মেথড, সেন্ট্রাল ডিফারেন্স মেথড পড়ে আসছেন, রাইট? হোপফুলি অলরেডি কভার করা হয়েছে, হ্যাঁ। সো ইফ ইউ গাইজ রিমেম্বার যে আমাদের এই ফরওয়ার্ড ডিফারেন্স মেথডের ইকুয়েশনটা দেখতে এমন কিছু একটা, রাইট? ব্যাকওয়ার্ডের জন্য এমন কিছু একটা, ঠিক আছে? সো এটা যদি ভিজুয়ালি আমরা দেখতে চাই এটা কি বোঝাচ্ছে মেইনলি, আচ্ছা। সো ফরওয়ার্ড ডিফারেন্সটা এখন জাস্ট এটা দেখি আমরা, এই ফরওয়ার্ড ডিফারেন্সটা, হ্যাঁ। ধরেন আমার এই যে এটা হচ্ছে আমার একটা পলিনোমিয়াল, ঠিক আছে, যে রেডিশ কালার যে পলিনোমিয়ালটা, হ্যাঁ। সো ফরওয়ার্ড ডিফারেন্স কি করে আমরা তো জানি, মানে স্লোপ বের করতে হলে আমার জেনারেল ইকুয়েশনটা হচ্ছে যে আমি চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স বের করবো, তাই না? আমি যদি এক্স নট পয়েন্টে আমি ডেরিভেটিভ বের করতে চাই তাহলে আমার কি লাগবে, চেঞ্জ ইন ওয়াই বের করার জন্য আমার আরেকটা পয়েন্ট নেওয়া লাগবে, তাই না? সো আমি ধরেন আরেকটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে এক্স নট প্লাস এইচ, মানে এইচ সমান দূরত্বে আরেকটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? সো আমি জাস্ট কি করব, যে এক্স নট প্লাস এইচ যে পয়েন্টটা আছে ওটার যে ওয়াই ভ্যালু মানে এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট করবো চেঞ্জ ইন ওয়াই বের করার জন্য, ডিভাইডেড বাই এক্স নট প্লাস এইচ মাইনাস এক্স নট করবো, হুইচ ইজ জাস্ট ইকুয়ালস টু এইচ, তাই না? সেটাই আমার এই যে ফার্স্ট ইকুয়েশনটা দেখেন, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ ডিভাইড বাই এইচ, ঠিক আছে? আচ্ছা, সো ফরওয়ার্ড ডিফারেন্স মেথডটাতে ভিজুয়ালি মানে ডায়াগ্রামেটিকলি যদি দেখতে চান, ধরেন আপনি এক্স নট পয়েন্টে ডেরিভেটিভটা বের করতে যাচ্ছেন, রাইট? তো এই যে অরেঞ্জ লাইনটা যেটা, হ্যাঁ, এই যে অরেঞ্জ লাইনটা হচ্ছে আমার কি, মানে ধরতে পারেন যে এটা আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ, রাইট? মানে আমরা তো ট্যানজেন্ট বা স্লোপ এইভাবেই আঁকি, তাই না? যে একটা পয়েন্টে যেটা টাচ করে যাচ্ছে স্লোপটা, কিন্তু আপনি যদি নিউমেরিক্যালি এটা ক্যালকুলেট করতে চান ফরওয়ার্ড ডিফারেন্স মেথড ইউজ করে, সেক্ষেত্রে আপনার একটা পয়েন্ট দিয়ে আপনি মেজার করতে পারবেন না, তখন আপনি দুইটা পয়েন্ট নিতে হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স মেথডের জন্য। তো দুইটা পয়েন্টকে আমি যদি ইন্টারপোলেট করি, এই যে এই ব্ল্যাক একটা পয়েন্ট আর এই ব্ল্যাক একটা পয়েন্ট, তখন আমার এই দুইটা পয়েন্টের মাঝখান দিয়ে যে ইন্টারপোলেটিং কার্ভটা যাচ্ছে সেটা হবে হচ্ছে, সেটাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট হিসেবে ধরে নিচ্ছি যে এক্স নট এর ডেরিভেটিভের একটা অ্যাপ্রক্সিমেট। সো ফরওয়ার্ড ডিফারেন্স মেথড ইউজ করে আমি যে স্লোপটা পাবো সেটা হচ্ছে দেখতে এই যে ব্লু কালার লাইনটার মতো, ঠিক আছে? সো আপনি দেখতে পাচ্ছেন যে যে আমার অ্যাকচুয়াল যে ডেরিভেটিভ লাইনটা সেটার থেকে প্রেডিক্টেড যে ডেরিভেটিভ লাইন মানে ব্লু বা ক্যালকুলেটেড ডেরিভেটিভ লাইন, হ্যাঁ, সেটার একটা ডিফারেন্স আছে, রাইট? মানে এক্সাক্ট না, তাই না? সো এটা নিয়ে আমরা ফার্দার অ্যানালাইসিস করব, দেখব যে আমরা এই এররটা কিভাবে কমাতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ফরওয়ার্ড ডিফারেন্সের ব্যাপারে। ব্যাকওয়ার্ড ডিফারেন্সে আইডিয়াটা ভেরি সিমিলার,
আমরা দুইটা পয়েন্ট নিয়ে কাজ করব। এই যে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, হ্যাঁ, কিন্তু ব্যাকওয়ার্ড কেন? কারণ আমি ধরেন এক্স নট পয়েন্টটাতে, এই যে রেড কালার যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আমি ইয়া বের করতে যাচ্ছি, ডেরিভেটিভ বের করতে যাচ্ছি, হ্যাঁ। সো সেই পয়েন্ট থেকে আমি পিছনের আরেকটা পয়েন্ট নেব, ঠিক আছে, এক্স নট মাইনাস এইচ। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স মেথড, ঠিক আছে। এখন এই দুইটা পয়েন্ট ইউজ করে আমি আমার চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্সটা বের করবো আর কি, ঠিক আছে। সো এফ অফ এক্স নট মানে এক্স নট পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত, মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ, রাইট, ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স কি আমার এক্স নট মাইনাস এক্স নট প্লাস এইচ, তাহলে আমার বাকি থাকতেছে শুধু এইচ। এখান থেকে এই যে এই ফর্মুলাটা আসছে, ঠিক আছে। আচ্ছা, সো এখানেও দেখেন আমি তো এক্স নট পয়েন্টের ডেরিভেটিভটা বের করতে যাচ্ছি, রাইট। সো আমার যদি ব্লু লাইনটা হয় হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ বা স্লোপ, অ্যাকচুয়াল স্লোপ, আর অরেঞ্জ লাইনটা হচ্ছে আমার ক্যালকুলেটেড স্লোপ, মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ করে আমি যে স্লোপটা ক্যালকুলেট করতে পারছি এই দুইটা পয়েন্ট ইউজ করে। তো এখানেও আমরা দেখছি যে কিছু ডিফারেন্স আছে, রাইট, এখানে কিছু ডিফারেন্স আছে অ্যাকচুয়াল আর ক্যালকুলেটেড স্লোপের মধ্যে। হুম, সো এটাও একটা মানে নট সো গুড একটা মেথড। তো এটা হচ্ছে বেটার একটা মেথড আছে, সেই মেথডটা কি, সেটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স মেথড। হ্যাঁ, সেন্ট্রাল ডিফারেন্স মেথডটা কি করে, এই দুইটা মেথডের একটা কম্বিনেশন, মানে আইডিয়াটা হচ্ছে দুইটা মেথডকে কম্বাইন করে একটা কিছু বের করে। সেটা কিভাবে, সেটা হচ্ছে ধরেন আমি x1 পয়েন্টটাতে আমার ডেরিভেটিভটা বের করতে যাচ্ছি। সেন্ট্রাল ডিফারেন্স কি করবে, আমার দুইটা পয়েন্ট নিবে, ঠিক আছে। এগুলাতে যেমন একটা এক্সট্রা পয়েন্ট নিচ্ছিলাম, রাইট, কিন্তু এখানে আমার দুইটা এক্সট্রা নোড নিচ্ছে। একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে পিছন দিকে, মানে এইচ দূরত্ব সামনের দিকে একটা, আর অ্যাকচুয়াল পয়েন্ট থেকে আমার এইচ দূরত্ব পিছনে একটা, ঠিক আছে। তারপর এই সামনে আর পিছনের দুইটা পয়েন্টকে ইন্টারপোলেট করছে, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন দিয়ে। এখন দেখেন এই দুইটা পয়েন্টকে যখন আমি ইন্টারপোলেট করছি, তখন আমি যে স্লোপটা পাচ্ছি সেই স্লোপটা দেখেন ইজ ভেরি ক্লোজ টু মাই অ্যাকচুয়াল ডেরিভেটিভ, অ্যাকচুয়াল স্লোপ। এই যে রেড কালার দিয়ে হচ্ছে আমার অ্যাকচুয়াল স্লোপটা ড্র করা, রাইট। মানে অ্যাকচুয়াল স্লোপটা আমি কিভাবে নিচ্ছি, এই যে ধরেন একটা কার্ভ এখানে, হ্যাঁ, আমার ধরেন আমি এই পয়েন্টে হচ্ছে ডেরিভেটিভ বের করতে চাই, অ্যাকচুয়াল স্লোপটা আমি ট্যানজেন্ট এভাবে আঁকি না, রাইট, জাস্ট ওই পয়েন্টটাকে টাচ করে যাতে যায়, হ্যাঁ। ওকে, সো এখানে দেখেন এই যে এই ডিফারেন্সটা যে এটা কিন্তু খুব স্মল, মানে অলমোস্ট প্যারালাল, তাই না। আর আমরা জানি দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে আমার কিন্তু ওই দুইটার স্লোপও অলমোস্ট ইকুয়াল হয় আর কি, কিন্তু এই ক্ষেত্রে পুরোপুরি প্যারালাল না। হ্যাঁ, কিন্তু ডিফারেন্সটা কিন্তু দেখেন অনেক বেটার, তাই না, আগেরগুলো হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স মেথডের জন্য, রাইট। আচ্ছা, তো এটার ফর্মুলাটা কি হবে, এটার ডেল ওয়াই বাই ডেল এক্স কি হবে, এই যে f at this point minus f at this point divided by x1 plus h minus x1 plus h, তাহলে বাকি থাকছে শুধু 2h। তো দেখেন আমার ইকুয়েশনটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, নিচে 2h, ঠিক আছে। সো আইডিয়াটা কি বুঝতে পেরেছি? জি স্যার। তিনটা মেথডের কারো কি কোনো প্রবলেম আছে? যদি কোনো পয়েন্ট রিপিট না করতে তাহলে আমরা কোডে চলে যাব, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা কোডে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এখন কোডে দেখব যে এই ফরওয়ার্ড ডিফারেন্স মেথডটা, তারপর ব্যাকওয়ার্ড, তারপর সেন্ট্রাল ডিফারেন্স মেথড, এই তিনটা মেথড কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ, সো তার জন্য আমার এই কিছু লাইব্রেরিজ ইম্পোর্ট করতে হচ্ছে। ফার্স্টলি নামপাই, হ্যাঁ, তারপর ম্যাথপ্লটলিব আমার গ্রাফ প্লট করার জন্য, তারপর পলিনোমিয়াল ম্যানিপুলেশনের জন্য পলিনোমিয়াল ক্লাসটা নিতে হচ্ছে, রাইট? সো ফার্স্টে চলেন আমরা ফরওয়ার্ড ডিফারেন্স যে মেথডটা আছে বা ফাংশনটা আছে সেটা কোডে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি। হ্যাঁ, সো এই যে ফরওয়ার্ড, আমরা ইজিলি মানে জাস্ট ইকুয়েশন দেখেই কিন্তু ইজিলি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। কিভাবে? দেখেন, আমার ফরওয়ার্ড ডিফারেন্স যে মেথডটা আছে সেটা আমার ইনপুট হিসেবে কি 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 নিচ্ছে, সেটা কি করবে অ্যাকচুয়ালি, যে একটা পলিনোমিয়ালের যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আমার ডেরিভেটিভটা বের করে দেখাবে, রাইট? এটাই তো আমি চাই, তাই না? এই যে আমার এই গ্রাফগুলোর থেকে আমি এখানে কি চাচ্ছিলাম, যে আমার এই এক্স নট পয়েন্টে আমার ডেরিভেটিভ বের করতে চাচ্ছিলাম, তারপর এখানে আমার সরি এই এক্স নট পয়েন্টে ডেরিভেটিভ বের করতে চাচ্ছিলাম। সো আমার ফাংশনগুলো কি করবে অ্যাকচুয়ালি, ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটা আমার একটা স্পেসিফিক পয়েন্টে একটা স্পেসিফিক এইচ ভ্যালুর জন্য আমার ডেরিভেটিভ বের করে দেখাবে একটা পলিনোমিয়ালের, তাই না? এইচ ভ্যালুটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, মানে একটা স্কেলার ভ্যালু। মানে আপনি ধরেন এখানে এক্স, এটা ধরেন x1 প্লাস 2 বা x1 প্লাস 0.5, মানে 0.5 দূরত্বে আপনি সেকেন্ড পয়েন্টটা নিচ্ছেন, ঠিক আছে? সরি, ফার্স্ট পয়েন্টটা নিচ্ছেন। এগুলোর ক্ষেত্রেও সেম, ঠিক আছে? এইচ ভ্যালুটা হচ্ছে 0 to 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে? সো পরে আমরা দেখবো যে এইচ ভ্যালু চুজ করার জন্য কিছু এরর কমে বাড়ে। হ্যাঁ, এইচ ভ্যালু যত কম হয় ইউজুয়ালি আপনার এররটা কমতে থাকে, ওটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো আমার ফাংশনটা কি করবে, যে একটা স্পেসিফিক এইচ ভ্যালুর জন্য একটা পলিনোমিয়ালের একটা স্পেসিফিক পয়েন্টে ডেরিভেটিভ বের করে দেখাবে, তাই না? সো আমার এই ফাংশনটা কি কি ইনপুট নেবে? ফার্স্টলি একটা পলিনোমিয়াল ইনপুট নিবে, ধরেন আমরা এফ নাম দিলাম, তাই না? তারপর ধরেন একটা এইচ ভ্যালু ইনপুট নিবে, ঠিক আছে, একটা স্কেলার ভ্যালু। তারপর এই যে এক্স যে পয়েন্টটা সেটা ইনপুট নিবে, মানে আমি কোন পয়েন্টে এক্স, মানে এক্স ধরেন এ এক্স নট পয়েন্টটা, কোন পয়েন্টে আমি আমার ডেরিভেটিভটা বের করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এই ফাংশনের মধ্যে কি ক্যালকুলেট হবে? জাস্ট এই ইকুয়েশনটা, রাইট? সো আমরা লিখতে পারি যে পলিনোমিয়ালের মানে এক্স প্লাস এইচ পয়েন্টে আমার পলিনোমিয়ালের যে ভ্যালুটা সেটা মাইনাস আমার এক্স পয়েন্টে পলিনোমিয়ালের যে ভ্যালুটা, মানে আমার ডেল এক্সটা আমি লিখলাম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডেল এক্স, রাইট? এই যে এফ অফ এক্স প্লাস এইচ পয়েন্টে আমার ওয়াই এর ভ্যালুটা মাইনাস এফ অফ এক্স পয়েন্টে আমার ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে? ডিভাইড করতে হবে কি দিয়ে? ব্র্যাকেট দিয়ে দিই। ডিভাইড করতে হবে কি দিয়ে? নিচে জাস্ট এইচ দিয়ে, রাইট? এটাই কিন্তু আপনি চাইলে, মানে এটাই কিন্তু আমার ফাংশনটা ডেরিভেটিভ রিটার্ন করবে, রাইট? এন্ড এই যে এই ইকুয়েশনটা লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি টাইপের, মানে ডেটা টাইপ কি? এই ইকুয়েশনটা যে কি রিটার্ন করবে বলুন তো, কেউ কি বলতে পারবে? আমি বললাম যে এফ একটা পলিনোমিয়াল, এইচ একটা কনস্ট্যান্ট ভ্যালু, এক্সও একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম এটা কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, কেউ কি বলতে পারবে? ফ্লোট।
হ্যাঁ, ফ্লোট হতে পারে, ফ্লোট হতে পারে স্যার যে কোনো বেসিকলি। টাইপের একটা নাম্বার আর কি, মানে হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করলে যেটা পাই আর কি। এক্স্যাক্টলি মানে যে কোনো স্কেলার ভ্যালু রিটার্ন করবে, রাইট? কেন কেন কারণ এই যে আমরা দেখেছিলাম না যে পলিনোমিয়াল যখন দেখাচ্ছিলাম, আমি যখন p1 of x লিখি, p1 of x লিখলে কি হয়, আমার যে p1 পলিনোমিয়ালটা আছে সেটার মধ্যে x এর জায়গায় x এর ভ্যালু এন্টার করে ইনপুট করে আমার ওইটা করেসপন্ডিং y ভ্যালুটা দিয়ে দিবে। সো এই ক্ষেত্রেও একই কাজ হবে, আবার এই ক্ষেত্রেও একই কাজ হবে, রাইট? x প্লাস h কি, x প্লাস h তো একটা স্কেলার ভ্যালু, তাই না? ডিভাইডেড বাই আরেকটা স্কেলার ভ্যালু h, তাই না? তো সবগুলাই তো স্কেলার ভ্যালু, রাইট? স্যার এইখানে যে ডেপ ফরওয়ার্ড, স্যার এখানে মানে ক্লোনের কাজটা কি, এটা আমরা কি ভুলে গেছি? আচ্ছা আমরা হচ্ছে এইভাবে ফাংশন, পাইথনে আমার ফাংশনটা এভাবে আমরা ডিফাইন করি যে এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড ডেফ, তারপর মানে ডেফ দিয়ে বুঝাচ্ছি যে এটা একটা ফাংশন ডিফাইন করতেছি বা কিছু এরকম কিছু একটা, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? তারপর হচ্ছে আমি আমার ফাংশনের নামটা দিই, এটা যে কোনো নাম হতে পারে আপনার, ঠিক আছে? তারপর আমি ব্র্যাকেটের মধ্যে আমি আমার আর্গুমেন্টস গুলা দিই, ঠিক আছে? কি কি আর্গুমেন্টস নিবে, তারপর একটা কোলন দিই, ঠিক আছে? জি স্যার, মনে পড়ছে। আচ্ছা, ওকে। সো এটা গেল আমার ফরওয়ার্ড ডিফারেন্স মেথড, ঠিক আছে? এটা যদি আরো এক্সপ্লিসিট, আচ্ছা ওইখানে যাওয়ার আগে আমি জাস্ট এখানে আরেকটা ডিসক্লেমার দিই যে আমি তো বললাম এক্স একটা স্কেলার ভ্যালু, তাই না? সবসময় এক্স কিন্তু স্কেলার নাও হতে পারে, এক্স একটা নামপাই অ্যারেও হতে পারে। ওই যে আমরা দেখেছিলাম যে আমি চাইলে এই যে এই কাজটাও করতে পারি, রাইট? আমি একটা চাইলে নামপাই অ্যারেও কিন্তু পাস করে দিতে পারি, তাই না? সেক্ষেত্রে আমার কি হবে, এক্স যদি আমার একটা নামপাই অ্যারে হয় তখন ওয়াই কি হবে, এই এক্স যে যে ভ্যালুগুলা নিচ্ছে সেই ভ্যালুগুলা p1 পলিনোমিয়ালে ইনপুট দিয়ে করেসপন্ডিং ওয়াই ভ্যালুগুলো আমাকে রিটার্ন করবে আরেকটা নামপাই অ্যারেতে, রাইট? তো যদি আমার x1 x1 যদি আমার ইয়া হয় নামপাই অ্যারে হয়, তাহলে আমার এই পুরা ভ্যালুটা কি রিটার্ন করবে, আরেকটা নামপাই অ্যারে, তাই না? হুম, আচ্ছা। সো আমি জাস্ট এখানে চাইলে আমি একটা যে কোনো একটা ভ্যারিয়েবলেও রাখতে পারি, রেখে রিটার্ন করতে পারি ভ্যারিয়েবলটা, অথবা আমি জাস্ট এখানে এটাই রিটার্ন করে দিতে পারি পুরো জিনিসটা, রাইট? তাহলে আমার ফাংশনটা ক্রিয়েট হয়ে যাবে, তাই না? জি স্যার। ওকে। সো এই যে দেখেন আপনাদের অ্যাসাইনমেন্টটা আমরা দিব, হ্যাঁ? আমি জাস্ট ফরওয়ার্ড ডিফারেন্সটা ইয়া করে দেখালাম, লিখে দেখালাম ফাংশনটা আপনাদের। এই যে ফরওয়ার্ড ডিফারেন্সটা তো আমি করে দিলাম, এটা জাস্ট আপনারা ইনপুট করবেন। আপনাদের পরে ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাও করতে হবে এন্ড সেন্ট্রাল ডিফারেন্সটাও করতে হবে, ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে, ফাইলটা আপনাদেরকে পরে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো ইজিলি আপনি জাস্ট এই ইকুয়েশন দেখে আপনি ইজিলি এই কাজটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? No, sir. আচ্ছা, নেক্সট আপ আমি কিছু প্লট করি, হ্যাঁ? এই যে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স করলাম, ব্যাকওয়ার্ড ডিফারেন্স করলাম, এগুলার কিছু প্লট করি, হ্যাঁ? যাতে আমরা ভিজুয়ালাইজ করতে পারি জিনিসগুলো যে কি হচ্ছে এন্ড কম্পেয়ার করতে পারি এই মেথড গুলোর মধ্যে। তো প্লট করার জন্য আমার এই ফাংশনটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে plt.subplots নামের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? এই ফাংশনটা দুইটা জিনিস রিটার্ন করে, একটা আমরা নাম দিলাম ফিগ আর একটা নাম দিলাম ax, ঠিক আছে? ফিগটা আপনি চিন্তা করতে পারেন যে আপনার যে একটা প্লট করার একটা গ্রাফ পেপার, ঠিক আছে? জাস্ট একটা স্পেস যেখানে আপনি যে কোনো কার্ভ আঁকতে পারবেন। আর এক্স যেটা, যে ভ্যারিয়েবলটা, সেটা আপনি চিন্তা করতে পারেন যে যে
এই অবজেক্টের মধ্যে আপনার প্লট গুলা থাকবে, মানে ডেটা গুলা থাকবে। হ্যাঁ, সো আমি যদি এটা প্রিন্ট করি, আচ্ছা PLT নট ডিফাইন, কারণ এটা আমি রান করে নিই, দেখবেন যে আমাকে একটা খালি একটা স্পেস দিচ্ছে। ঠিক আছে, এখন আমি ধরেন একটা পলিনোমিয়াল ক্রিয়েট করি। ঠিক আছে, পলিনোমিয়াল কিভাবে ক্রিয়েট করব? পলিনোমিয়াল ক্লাস কল করে এটার মধ্যে আমি কিছু ভ্যালুস পাস করে দিই। সো এটা আমি কি পলিনোমিয়াল ক্রিয়েট করছি? 2 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x কিউব প্লাস 2.5 x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 5, এই একটা পলিনোমিয়াল ক্রিয়েট করলাম। হ্যাঁ, তারপর আমি কি বলেছিলাম যে পলিনোমিয়ালের উপর, মানে আমি এটা এখন প্লট করতে চাই, তো এই পলিনোমিয়ালের মধ্যে আমি কিছু x ভ্যালু পাস করে দেব এন্ড করেসপন্ডিং y ভ্যালু আমি চাই, তাই না? আমি একটা ওয়ে টু পাস, আরেকটা ওয়ে টু পাস the x values is using a function called linspace। ঠিক আছে, আমরা আগের ইয়াগুলোতে কিন্তু linspace ফাংশনটার সাথে ফ্যামিলিয়ারাইজ হয়েছি। সো আমরা ইজিলি জাস্ট p.linspace এভাবে ফাংশনটা কল করতে পারি এন্ড ভিতরে একটা ডোমেইন সেট করে দিতে পারি যে আমার মানে এক্স ভ্যালুর রেঞ্জটা কি হবে, এটা আমি সেট করে দিচ্ছি। ধরেন -2.4 থেকে 1.5 পর্যন্ত। ঠিক আছে, সো এটা, এই ফাংশনটা আমার একটা টুপল রিটার্ন করবে, 2 এলিমেন্টের একটা টুপল। হ্যাঁ, দেখেন টুপলটা আমি যদি প্রিন্ট করি, দেখেন আমার কি প্রিন্ট হবে, এই যে এই এত বিশাল একটা টুপল। হ্যাঁ, সেখানে -2.4 থেকে 1.5 পর্যন্ত এক্স এর 100টা ভ্যালু আছে। হ্যাঁ, এটা একটা ডিফল্ট 100টা ভ্যালু জেনারেট হয়েছে। সো টুপলের ফার্স্ট এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে একটা নামপায়ারে। এই নামপায়ারের মধ্যে আপনার সব এক্স এর ভ্যালু গুলো আছে। এই যে -2.4 থেকে 1.5 পর্যন্ত 100টা ভ্যালু, ইকুয়ালি স্পেসড 100টা ভ্যালু জেনারেট হয়েছে। আর এই টুপলের সেকেন্ড যে এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্টের মধ্যে আপনার এই পলিনোমিয়ালের মধ্যে আমি যখন এই এক্স ভ্যালুগুলা পাস করব, তার করেসপন্ডিং ওয়াই ভ্যালুগুলো হচ্ছে আমার এই এলিমেন্টের মধ্যে আছে। বুঝা গেছে কি হচ্ছে? তার মানে আমি যখন আমার পি নামের যে পলিনোমিয়ালটা, ওইখানে আমি -2.4 পাস করলে আমার আউটপুট হবে হচ্ছে -3.99, মানে পুরা এলিমেন্টটা আর কি। বুঝা গেছে কি হচ্ছে এখানে? তার মানে কি, ডেটা অফ জিরোতে আমার এক্স ভ্যালু গুলো আছে, সব এক্স ভ্যালু গুলা, এন্ড ডেটা অফ ওয়ান এর মধ্যে আমার সব ওয়াই ভ্যালু গুলো, করেসপন্ডিং ওয়াই ভ্যালু গুলো। তা আমি একটা কোঅর্ডিনেট পেয়ে গেছি না? হ্যাঁ, তো এই কোঅর্ডিনেটটা আমি ইজিলি জাস্ট আমার ax অবজেক্টটা কল করে ax.plot এর মধ্যে আমি পাস করে দিতে পারি। কিভাবে? আমার এক্স আর ওয়াই ভ্যালুগুলো, এক্স ভ্যালুগুলো ডেটা অফ জিরোতে আসে, ওয়াই ভ্যালুগুলো ডেটা অফ ওয়ানে আসে। ঠিক আছে, এর টোটাল কয়টা ভ্যালু নিচ্ছে আর কি? 100টা ভ্যালু। এটা হচ্ছে এখানে ইয়া করা, মানে এটা হচ্ছে ডিফল্ট 100। আপনি চাইলে এখানে n ইকুয়ালস 50ও ইউজ করতে পারেন। এই যে দেখেন n ইকুয়ালস 100 হচ্ছে আপনার ডিফল্ট এই ফাংশনের জন্য। আপনি চাইলে এক্সপ্লিসিটলি n যদি 50টা ভ্যালু পয়েন্ট নিতে চান 50টা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি জাস্ট 100টা নিলাম। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা এখন লেবেল, আমি একটা ধরেন লেবেল দিচ্ছি, মানে লেজেন্ড থাকে না, জাস্ট লেজেন্ড স্পেসিফাই করে দিচ্ছি আর কি, যে এই প্লটটার নাম হবে ফাংশন। ঠিক আছে, আমি যদি এখন এটা প্রিন্ট করে, দেখেন দেখছেন? আচ্ছা, লেজেন্ডটা আসবে যদি আমি এই ফাংশনটা কল করি ax.legend। দেখছেন এই ব্লু কার্ভটা হচ্ছে আমার এই যে এই পলিনোমিয়ালটা এট দিস পয়েন্টস, এই যে এই 100টা পয়েন্টে আমি প্লট করলাম। ঠিক আছে, ওকে। এখন আমি প্লট করতে যাচ্ছি আমার ইয়াটা, মানে ডেরিভেটিভ
ফাংশনটা প্লট করতে যাচ্ছি, ঠিক আছে। ডেরিভেটিভ আমি কিভাবে পাবো? আমি তো একভাবে জানি হচ্ছে যে এই মেথড গুলা ইউজ করে, হ্যাঁ, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স। আরেকভাবে ডেরিভেটিভ বের করা যায়, সেটা হচ্ছে আমি ধরেন একটা ফাংশন আছে, এই যে পলিনোমিয়ালের উপর আমি একটা ফাংশন কল করলাম পি ডট ডেরিভ নামে, ঠিক আছে। যদি ফার্স্ট অর্ডার চাই, পি ডট ডেরিভ অফ 1 দিব, সেটা ধরেন আমরা পি প্রাইম একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম। তাহলে পি প্রাইম কি এখন একটা পলিনোমিয়াল না? হ্যাঁ, এই যে এই যে ধরেন আমি যখন এই যে এফ ডট ডেরিভ অফ 1 করছি, তখন আমাকে কি রিটার্ন করছিল? একটা পলিনোমিয়ালই কিন্তু রিটার্ন করছিল, রাইট? মানে এটার ডেরিভেটিভ ও তো একটা পলিনোমিয়ালই, রাইট? আপনি যদি দেখেন টাইপ আপনি প্রিন্ট করেন, দেখছেন এটাও কিন্তু একটা পলিনোমিয়াল, ঠিক আছে। তো পি প্রাইমও আমার একটা পলিনোমিয়াল, মানে আমার ডেরিভেটিভ পলিনোমিয়াল, রাইট? সো সেটাকে আমি এই যে এখানে যে কাজটা করেছি, একই কাজ কিন্তু আমি এভাবে করে আমি আমার যে ডেরিভেটিভ পলিনোমিয়ালটা আছে সেটাকে আমি প্লট করতে পারবো, রাইট? সো এখন আমি পি প্রাইমের উপর লিন স্পেসটা কল করছি, ঠিক আছে। আমার ডোমেইন আগের মতনই থাকছে, এটার নাম দিয়ে দিলাম ডেরিভেটিভ, মানে এটা আমার হচ্ছে ডেরিভেটিভ ফাংশনটা। আর আমি ধরেন এটা ডেটা 2 ছিল, রাইট? তো এখন ডেটা 2 তে সেভ হবে, রাইট? তাহলে ডেটা 2 অফ 0 তে আমার এই যে ax ভ্যালু গুলো, আর ডেটা 2 অফ 1 এ আমার করেসপন্ডিং y ভ্যালু গুলো। এখন যদি আমি এটা প্রিন্ট করি, দেখবেন যে আমার প্লটের মধ্যে আমার আরেকটা ফাংশন, মানে এই যে লেজেন্ডে দেখা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার ডেরিভেটিভ ফাংশন। এই অরেঞ্জটা হচ্ছে আমার ডেরিভেটিভ ফাংশন, ঠিক আছে। এটা এটা যে ডেরিভেটিভ ফাংশন, এটা আপনি ধরেন আমি যদি এখানে এক্স অ্যাক্সিসটা প্লট করি, হ্যাঁ, একটা ফাংশন কল করা যায় ax ডট axh লাইন, ঠিক আছে। এটা দিয়ে আপনি একটা হরাইজন্টাল লাইন প্লট করতে পারবেন, হ্যাঁ। আর এটা কালার ধরেন আমি সেট করে দিলাম ব্ল্যাক কালার, ঠিক আছে। এটা যদি দিই, দেখেন আপনি y ইকুয়ালস 0 পয়েন্টে একটা হরাইজন্টাল লাইন পেয়ে যাচ্ছেন। তাহলে এটা দিয়ে আপনি কি বুঝতেছেন? দেখেন আপনার ব্লুটা তো হচ্ছে আপনার অরিজিনাল ফাংশন, রাইট? ব্লুটা যে যে জায়গায় টার্ন করতেছে, মানে টার্নিং পয়েন্ট যে যে জায়গায় ব্লুটার, সেই সেই জায়গায় দেখেন অরেঞ্জ যে আমার কার্ভটা, সেগুলো সেই পয়েন্ট গুলাতে কিন্তু অরেঞ্জ কার্ভের ওয়াই ভ্যালু 0। দেখেন এই যে এই যে একটা টার্নিং পয়েন্ট, অরেঞ্জ কার্ভের ওয়াই ভ্যালু কিন্তু 0। তারপর ধরেন এই যে এই যে একটা এই যে একটা টার্নিং পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু ডেরিভেটিভ ভ্যালু 0। তারপর এই যে আরেকটা টার্নিং পয়েন্ট, ডেরিভেটিভের ভ্যালু 0। সেম ইন দিস কেস অ্যাজ ওয়েল। তো আমরা জানি যে যে কোনো একটা ফাংশনের dy বাই dx ইকুয়ালস টু 0 হয়, রাইট? টার্নিং পয়েন্টস গুলাতে। তো এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্লু লাইনটার ডেরিভেটিভ ফাংশন হচ্ছে আমার এই অরেঞ্জ লাইনটা, ঠিক আছে। ওকে, এখন চলেন আমরা তো এই ডেরিভ ফাংশনটা ইউজ করে ডেরিভেটিভ ফাংশনটা প্লট করলাম। এখন চলেন আমরা যে এই যে এইখানে যে ফাংশনগুলো আমরা লিখেছি, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স, এগুলা ইউজ করে আমরা একটা ডেরিভেটিভ ফাংশন প্লট করি। ধরেন আমার এইচ আমি ভ্যালু সেট করলাম হচ্ছে 1, ঠিক আছে। সিমিলারলি যে আগের মতন একটা সাব প্লট আমার নিতে হবে, ঠিক আছে। plt ডট সাবপ্লটস, তারপর আমি কিছু এক্স ভ্যালু নিলাম। এক্স ভ্যালু কিভাবে নেওয়া যায়? np ডট লিন স্পেস দিয়ে আমি নিতে পারি, রাইট? রেঞ্জ সেট করে দিই -2.0 থেকে 1.3, 50টা ভ্যালু নিতে চাই, ঠিক আছে। endpoint true,
তারপর এখন আমি আমি এখন ডেরিভেটিভ ফাংশন বের করতে যাচ্ছি ফরওয়ার্ড ডিফারেন্স মেথড ইউজ করে, এই যে এই ফরওয়ার্ড ডিফারেন্স মেথডটা ইউজ করে। তো আমি এই ফরওয়ার্ড ডিফারেন্স মেথডে আমি এই যে আমার এক্স ভ্যালুগুলো পাস করে দিব, ঠিক আছে। এক্স কি, এই যে এখানে আমার এক্স ভ্যারিয়েবলটা কি, অ্যাকচুয়ালি একটা নামপাই অ্যারে কিন্তু, ঠিক আছে, যেটার মধ্যে -2 থেকে 1.3 পর্যন্ত 50টা ভ্যালু আসে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট এই যে ফাংশনটা কল করব, আমার ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটা, সেটা কি নিত, একটা পলিনোমিয়াল নিত। আমার এখন পলিনোমিয়াল কি, আমি আগের পলিনোমিয়ালটা ইউজ করি, এই যে পি পলিনোমিয়ালটা, ঠিক আছে, পি পাস করে দিলাম। তারপর সেকেন্ডলি আমার একটা এইচ ভ্যালু নিত, রাইট। এইচ ভ্যালু হচ্ছে আমার এই যে এইচ ইকুয়ালস টু 1 সেট করেছি, এইচ পাস করে দিলাম। আর এক্স নিত, এক্স আমার স্কেলারও হতে পারে, আমি একটা নামপাই অ্যারেও পাস করে দিতে পারি, এক্ষেত্রে আমি একটা নামপাই অ্যারে পাস করলাম, ঠিক আছে। সো এখন এখান থেকে কি হবে, এখান থেকে এই ফাংশনটা কল হবে, এখানে চলে যাবে এই ফাংশনে। তারপর এই যে এক্স যে পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমার ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট হয়ে যাবে এন্ড রিটার্ন করবে আমার একটা নামপাই অ্যারে, যেটা আমার ওয়াই তে সেভ হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এটা প্লট করি, এটা আমি অন্য একটা নাম দিই bx, কারণ প্লটটা ডিফারেন্ট। সো bx ডট প্লট অফ, আমি x, y গুলা প্লট করে দিচ্ছি, ঠিক আছে। আর লেবেল দিলাম ধরেন লেবেল ইকুয়াল, এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করছি, তো ফরওয়ার্ড ইউজিং h ইকুয়ালস টু 1, তাই না। h ইকুয়ালস টু 1 হলে 1 এর জন্য আমি এটা প্লট করছি। সো আমি যদি এখন এটা প্লট করি, উপস, ও আচ্ছা, আমি এটা রান করিনি, নট ডিফাইন্ড। তো এটা আমি এখন এক্সিকিউট করলাম, হোপফুলি হওয়ার কথা। দেখছেন আমাকে কিন্তু এই যে ডেরিভেটিভ ফাংশনটা দিচ্ছে। আমি লেজেন্ডটা প্লট করি, px ডট লেজেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডেরিভেটিভ ফাংশন। এই যে এই অরেঞ্জ কার্ভটা ছিল হচ্ছে আমার মানে বিল্ট ইন একটা ডেরিভেটিভ ফাংশন ইউজ করে যেটা পেয়েছিলাম। আর এখন আমি জাস্ট আমার যে কাস্টমাইজ যে ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটা আমি লিখেছি, ওইটা ইউজ করে ডেরিভেটিভ ফাংশনটা প্লট করলাম, ঠিক আছে। সো এই একই জিনিস আপনি কিন্তু কি ফর ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এই যে আমি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য করতে পারি, ঠিক আছে। এখানে জাস্ট ব্যাকওয়ার্ড লিখে দেব, ব্যাকওয়ার্ড লিখে দেব, তারপর আরেকটা bx ডট প্লট করব, রাইট, x, y, ঠিক আছে। তারপর ধরেন লেবেল দিয়ে দেব হচ্ছে ধরেন ব্যাকওয়ার্ড, h ইকুয়ালস টু 1, ঠিক আছে। তারপর সেন্ট্রালের জন্য করে সেন্ট্রাল ডট h ইকুয়ালস টু 1। হ্যাঁ, যেহেতু আমি ব্যাকওয়ার্ড ফাংশনটা এখানে এক্সিকিউট করি নাই এখানে, এই জন্য আমি আর এটা এখন করছি না। কিন্তু আপনারা যখন করবেন, আপনাদের তো ব্যাকওয়ার্ড, সেন্ট্রাল, ডিফারেন্স সবগুলাই ইউজ করতে হবে। তো আপনারা এই প্লট সবগুলা দেখতে পারবেন। এই প্লটের সব কোডগুলো আপনাদের জন্য করে দেওয়া আছে অলরেডি, হ্যাঁ। সো ওইটা নিয়ে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না, জাস্ট বুঝেন আর কি, ঠিক আছে। সো আমি এখন এই যে ফরওয়ার্ড ডিফারেন্স যে ফাংশনটা পেলাম, এটা আমি কম্পেয়ার করতে চাই যে আমার এই যে এক্সাক্ট যে অ্যাকুরেট যে বিল্ট ইন ডেরিভেটিভ ফাংশন, হ্যাঁ, এটার সাথে কম্পেয়ার করতে চাই যে কতটুকু ডিফারেন্স আছে। সো আমি ধরেন ডেটা 2 তে ইয়া নিচ্ছি, p আন্ডারস্কোর প্রাইম ফাংশনটা নিলাম, এটার জন্য কিছু x পয়েন্ট প্লট করছি, -2 থেকে 3, ঠিক আছে। তারপর জাস্ট এটা নিচে লিখি, তারপর জাস্ট এটার করেসপন্ডিং xy কোঅর্ডিনেটস গুলো আমি প্লট করে দেব। এটা হবে হচ্ছে ডেটা 2 অফ 0,
একটা হবে ডেটা 2 অফ 1। ঠিক আছে, এটা ধরেন আমি নাম দিলাম অ্যাকচুয়াল। ঠিক আছে, তারপর যদি আমি প্লট করি দেখেন অরেঞ্জটা হচ্ছে আমার অ্যাকচুয়াল। ঠিক আছে, আর এখান থেকে আমি যে আমার এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়ালস 0 লাইনটা সেটাও আমি প্লট করে নিচ্ছি, জাস্ট দেখতে সুবিধা হবে। ঠিক আছে, সো আমি বুঝতে পারতেছি যে আমার এখান থেকে যে অ্যাকচুয়াল যে ডেরিভেটিভ ফাংশন হওয়া উচিত এই এক্স পয়েন্ট গুলার মধ্যে -2 থেকে 1.3 পর্যন্ত যে এক্স পয়েন্ট গুলো আছে এগুলোর মধ্যে যে ডেরিভেটিভ এর করেসপন্ডিং ওয়াই ভ্যালু গুলো হওয়া উচিত ওইগুলোর সাথে কিছু ডিফারেন্স আছে আমার ফরওয়ার্ড ডিফারেন্স আর আমার অ্যাকচুয়াল যে ডেরিভেটিভ ফাংশন ওটার মধ্যে, তাই না? এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন যে আমি যদি এখন এইচ এর ভ্যালুটা কমাই দিই, ধরেন আমি এইচ এর ভ্যালুটা 0.1 দিলাম। ঠিক আছে, কেউ কি বলতে পারবে যে আমার যে ফরওয়ার্ড ডিফারেন্স যে ফাংশনটা ব্লু কালার ফাংশনটা এটা কি আরো অরেঞ্জটার মতন কাছাকাছি দেখতে হবে নাকি আরো ডিফারেন্ট হয়ে যাবে আমি যদি এইচ এর ভ্যালুটা কমাই দিই? আরো ডিফারেন্ট হয়ে যাবে। কেন আরো ডিফারেন্ট হয়ে যাবে? স্যার কারণ তখন হচ্ছে মানে অল্প জায়গা নিয়ে কাউন্ট করতেছে। ও স্যার স্যার তাহলে আরো ইয়ে হবে মানে ইয়ের মতন দেখতে হবে। কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি হবে, কারণ হচ্ছে স্যার কম জায়গা নিয়ে বারবার ডিফারেন্সটা ক্যালকুলেট করতেছি। আচ্ছা, হ্যাঁ কাছাকাছি হবে। কেন? কারণ আমি যদি ভিজুয়ালি আপনাদেরকে দেখাই, ধরেন এই যে এই ফাংশনটা এখন দেখতেছি, হ্যাঁ এটা, হ্যাঁ ধরেন এটা হচ্ছে আমার এই অ্যাকচুয়াল এফ অফ এক্স। ঠিক আছে, আমি এক্স নট পয়েন্টার মধ্যে আমি আমার ডেরিভেটিভটা বের করতে চাই। তা আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ কি? এই যে অরেঞ্জ স্ট্রেট লাইনটা দেখছেন সেটা। হ্যাঁ, এখন ধরেন আমি এমন একটা এইচ নিলাম যে এক্স নট প্লাস এইচ হচ্ছে, ধরেন এইচ এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এক্স নট প্লাস 2 মানে এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার এক্সট্রা পয়েন্টার যেটা ইউজ করে আমি আমার ডিফারেন্স গুলো বের করবো, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। তখন এই দুইটা এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে যদি আমি ইন্টারপোলেট করি, এই যে ড্যাশড ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, তাহলে আমার ইন্টারপোলেশনটা যে লাইনটার স্লোপ হবে সেটা দেখেন অনেক ডিফারেন্স না? এই যে এই লাইনটা আর এই যে এই লাইনটার মধ্যে অনেক ডিফারেন্স না? অনেক ডিফারেন্স না, রাইট? কিন্তু আমি যদি কাছের একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটা না নিয়ে আমি এই পয়েন্টটা নিচ্ছি এখন, মানে আমার এইচ এর ভ্যালু হচ্ছে এখন 1। ঠিক আছে, এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম। এইচ এর ভ্যালু ইউজুয়ালি 1 এর চেয়ে কম হয়, মানে ধরেন এখানে এটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 0.1। ঠিক আছে, তো এক্স নট প্লাস 0.1 যদি নিই, দেখেন তারপর যদি আমি স্লোপটা আঁকি, এই যে সলিড যে ব্লু লাইনটা, হ্যাঁ দেখেন আমার আগে ছিল এই ড্যাশড ব্লু লাইন, এখন হয়ে আসছে সলিড ব্লু লাইন। এখন কিন্তু আমার অরিজিনাল যে স্লোপটা সেটার সাথে আমার ডিফারেন্সটা কমে আসছে, তাই না? রাইট, তো আমি এখান থেকে ইনফার করতে পারতেছি না যে এইচ এর ভ্যালু যদি আমি কমাই তাহলে আমার অরিজিনাল যে ডেরিভেটিভ ফাংশন হওয়া উচিত তার কাছাকাছি চলে আসবে আরো, তাই না? আমি যদি এখন এটা প্লট করি, দেখেন আমার আগে কি ছিল? আচ্ছা, আমি তো এখানে এখন 0.1 হবে, রাইট? 0.1 0.1, সরি, দেখছেন দুইটা ফাংশন কিন্তু এখন অনেক কাছাকাছি হয়ে গেছে। আমি যদি 0.01 ইউজ করি, 0.01 ইউজ করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দুইটা ফাংশন কিন্তু পুরা ওভারল্যাপ করে ফেলতেছে, মানে ডিফারেন্স বুঝাই যাচ্ছে না। ঠিক আছে, সো ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করেই আমি একদম অনেক কাছাকাছি চলে আসতে পারতেছি আমার অ্যাকচুয়াল যে ইয়াটা ডেরিভেটিভ ফাংশনের কাছাকাছি। তো সেন্ট্রাল ডিফারেন্স আরো হবে, আরো অ্যাকুরেট হবে, রাইট?
দেখছেন এখানে কিন্তু ডিফারেন্স বোঝাই যাচ্ছে না, কারণ দুইটা কার্ভ পুরো ওভারল্যাপ করে যাচ্ছে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, আপনারা কি ব্রেক চান একটা ছোটখাটো? স্যার আর কতটুকু পার্ট আছে? পার্ট আছে, আরো ভালোই কন্টেন্ট আছে, কভার করতে হবে। স্যার আজানটা দিলে দিয়ে, এখন না দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে এই পার্টটা আমি একটু শেষ করি। হ্যাঁ, তো আপনাদের যে অ্যাসাইনমেন্টটা, সেখানে দেখবেন যে আপনার এই যে অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি এখান থেকে শুরু হবে, আপনাদেরকে দিয়ে দিব আর একটু কিছু কমেন্ট করে। ঠিক আছে, তো আপনাদের এই যে ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটা লিখতে হবে, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স ফাংশনটা লিখতে হবে। এটাতে আমি পরে আসছি। ঠিক আছে, এটাও একটা ফাংশন লিখতে হবে। হ্যাঁ, তো তারপর চলে যাচ্ছে হচ্ছে আমাদের প্লটিং গুলাতে। ঠিক আছে, প্লট গুলার কোড আপনাদের করা আছে, এখানে আপনাদের কিছু কোড লিখতে হবে না। হ্যাঁ, এখানে জাস্ট রান করে আপনি দেখবেন যে আপনার এই যে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ফাংশন আর ডেরিভেটিভ ফাংশন। তারপর এটা হচ্ছে h ইকুয়ালস টু 1 এর জন্য, এটা h ইকুয়ালস টু 0.1 এর জন্য, এটা h ইকুয়ালস টু 0.01 এর জন্য। ঠিক আছে, তো এই প্লট গুলো আপনারা রান করে দেখবেন। ঠিক আছে, জাস্ট আচ্ছা, তারপর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এই পার্টের লাস্ট একটা সেগমেন্ট আছে। হ্যাঁ, সেটা আমরা দেখি। সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ বলতেছিলাম যে এরার কমে যায়, মানে সেন্ট্রাল ডিফারেন্সের এরার কম, ফরওয়ার্ড ডিফারেন্সের এরার বেশি। হ্যাঁ, তারপর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের এরার বেশি। এটার একটা কম্প্যারিজন আমরা করতে চাই এখন। ঠিক আছে, তো এটার কম্প্যারিজন আমরা কিভাবে করতে পারি? সো ধরেন আমরা আরেকটা প্লট করতে চাই। ঠিক আছে, ফিগার নিলাম, px দিলাম, plt ডট সাবপ্লটস, আরেকটা প্লট করতে চাই। আমার y cos 0 লাইনটা নিয়ে নিলাম। আচ্ছা, আমি এখান থেকেই দেখাই, কারণ বেসিক পার্টটা কভার করা হয়ে গেছে। সো এই যে প্লটটা হচ্ছে এরকম দেখতে। হ্যাঁ, যে আমি এইচ এর জন্য কিছু ভ্যালু নিব। ঠিক আছে, মানে আমি এখন এরার কম্পেয়ার করতে যাচ্ছি। ঠিক আছে, যে ধরেন আমার এরকম একটা পলিনোমিয়াল আছে। ঠিক আছে, এখন একটা ফিক্সড পয়েন্টে এক্স ইকুয়ালস টু, এটা ধরেন আমার এক্স নট। ঠিক আছে, এই ফিক্সড পয়েন্টে আমার ডিফারেন্ট এইচ এর জন্য যদি আমি সেকেন্ড পয়েন্টটা এখানে নেই, একটা এরার আমাকে দিবে। রাইট, মানে এরার বলতে হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ডেরিভেটিভ ফাংশনের ভ্যালু এই এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে। আর আমি যে আমার মেথড ইউজ করে, হয়তো ফরওয়ার্ড ডিফারেন্স মেথড ইউজ করে, যে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু বের করলাম, ওটার মধ্যে একটা ডিফারেন্স আসে না? এই যে আমরা দেখেছিলাম না যে ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করে h ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে ডিফারেন্সটা অনেক বেশি হয় দুইটা প্লটের মধ্যে। রাইট, একটা ধরেন এরকম হচ্ছে, আরেকটা ধরেন এরকম এরকম কিছু হচ্ছে। রাইট, একটা ডিফারেন্স আছে। তো এরারটা আমি কিভাবে মেজার করতে পারি? একটা সিঙ্গেল পয়েন্টে আমি এরার মেজার করতে পারি এভাবে, যে ধরেন আমি
আমার ওয়াই কারেক্ট মানে মানে এটা আমি পাচ্ছি হচ্ছে আমার ডট ডিরাইভ ফাংশনটা ইউজ করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ক্যালকুলেটেড ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা আমি পাচ্ছি হয়তো এই যে ধরেন একটা ফাংশন কল করে, ধরেন এই যে ফরওয়ার্ড ডিফারেন্স যদি ইউজ করি, ফরওয়ার্ড ডিফ যে ফাংশনটা আছে এটাই এটা ইউজ করে ধরেন ক্যালকুলেটেড ওয়াইটা পাচ্ছি, ক্যালকুলেটেড ডেরিভেটিভটা পাচ্ছি। সো এটা হচ্ছে আমার এররটা, রাইট? আমি কি বুঝাতে পারছি? সো একটা স্পেসিফিক ভ্যালু এইচ এর ভ্যালুর জন্য আমার একটা স্পেসিফিক ডেরিভেটিভ ভ্যালু দিবে এই ফাংশনটা, এন্ড সেটার সাথে আমার অ্যাকচুয়াল যে ডেরিভেটিভ ভ্যালু ওইটার ডিফারেন্সটাই হচ্ছে আমার এররটা। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা প্লট জেনারেট করতে যাচ্ছি। প্লটটা কিভাবে জেনারেট করব, যে আমার যদি এইচ এর একটা ভ্যালু হয়, এইচ এর একটা ভ্যালুর জন্য তো আমাকে জাস্ট একটা পয়েন্ট দিবে, তাই না? কিন্তু আমি যদি এইচ এর কয়েকটা পয়েন্ট নিই তাহলে আমার এররও কয়েকটা পয়েন্ট হবে, রাইট? সো এই কয়েকটা পয়েন্ট দিয়ে আমি একটা প্লট জেনারেট করতে পারবো। সেটা কিভাবে? এই দেখেন, আমি ধরেন এই পয়েন্টগুলো নিলাম, ঠিক আছে, এইচ এর এই পয়েন্টগুলো নিলাম, ঠিক আছে। তারপর আমি একটা এরর ফাংশন কল করলাম। এরর ফাংশনটা কি করবে? আমি যদি এরর ফাংশনটা লিখি, এরর ফাংশনটা এমন একটা কাজ করবে যে ও একটা পলিনোমিয়াল নেবে, ধরেন এফ, ঠিক আছে, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। আরেকটা আর্গুমেন্ট কি নিবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে ডেরিভেটিভ, মানে এফ প্রাইম, ঠিক আছে, মানে যেটা আমি এফ ডট ডেরিভ ইউজ করে বের করেছি সেটা নেবে, সেই পলিনোমিয়ালটা নেবে। তারপর নেক্সট কি নিবে, একটা এইচ ভ্যালু নিবে, ঠিক আছে। এখন এইচ ভ্যালু এটা আমি নামপাই অ্যারেও পাস করে দিতে পারি, মানে মাল্টিপল এইচ ভ্যালু ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর আরেকটা কি নিবে, এক্স ভ্যালু, মানে আমি কোন পয়েন্টে, এই যে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আমি বের করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে একটা এক্স এর আমি একটা ভ্যালু পাস করে দেব। সেটা কি ক্যালকুলেট করবে, আমার ফার্স্ট টাইম ধরেন আমি আমার যে অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালুটা সেটা আমি একটা ভ্যারিয়েবলে নিই, ওয়াই কারেক্ট, ঠিক আছে। ধরেন এই যে ওয়াই কারেক্ট নিলাম কিভাবে, এফ অফ প্রাইম অফ এক্স এই ফাংশনটা কল করে। মানে এখানে কি হচ্ছে, এক্স একটা স্পেসিফিক ভ্যালু, এই যে দেখেন এই যে 2, এই 2 ভ্যালুটা যে পাস করেছি সেটা হচ্ছে এক্স এর মধ্যে। তা আমি বলতেছি যে এই 2 পয়েন্টের মধ্যে, মানে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভের ভ্যালু কত, ঠিক আছে, সেটা আমি এফ প্রাইম দিয়ে বের করতেছি। ধরেন আমি এফ প্রাইমটা এভাবে সেট করে রাখছিলাম, এফ প্রাইম হচ্ছে এফ ডট ডেরিভ অফ 1, ঠিক আছে। সো এফ প্রাইমটা কি, আমার ওই যে এফ প্রাইমটা হচ্ছে আমার এই যে এই পলিনোমিয়ালটা না, এই যে এই যে এই যে এই পলিনোমিয়ালটা না, এই পলিনোমিয়ালের ডেরিভেটিভ ফাংশনটা না। জি স্যার। এখন এই ফাংশনের মধ্যে আমি যদি 2 পাস করে দিই তাহলে আমার কি হবে, -5 + 2 × 2 -1 একটা ভ্যালু রিটার্ন করবে, রাইট? এন্ড সেটাই কি আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভের ভ্যালু, তাই না? সেটা আমি ওয়াই কারেক্টে নিয়ে রাখছি, বুঝা গেছে? তারপর আমি কি করব, ডিফারেন্সটা বের করব, মানে ওয়াই কারেক্টের সাথে আমার যে ফরওয়ার্ড ডিফারেন্সের যে ডিফারেন্সটা ওইটা বের করব। তো সেটা কিভাবে বের করতে পারি আমরা, ধরেন যে আমি ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটা কল করতেছি, হ্যাঁ, কল করে ওইটার সাথে মাইনাস কি করব, ওয়াই কারেক্ট,
তাই না? এটাই কি আমার এরর না বেসিকলি, রাইট? মানে একটা 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 ভ্যালুর জন্য, তাই না? এখন আমি ফরওয়ার্ড ডিফারেন্সের মধ্যে কি কি পাস করব? আমার পলিনোমিয়াল পাস করতে হবে, রাইট? হ্যাঁ, তারপর আমার ফরওয়ার্ড ডিফারেন্স মেথডটা কিন্তু এইচ এর ভ্যালুটা একটা স্কেলার ভ্যালু নেয়। হ্যাঁ, তো ধরেন আমার তাহলে একটা লুপ চালাতে হবে, তাই না? কারণ আমার এই এইচ এর মধ্যে তো একটা অ্যারে আছে, তাই না? অনেকগুলো এইচ এর ভ্যালু আছে। তা আমি একটা লুপ লিখতে পারি যে ধরেন ফর এইচ আন্ডারস্কোর আই ইন এইচ, ঠিক আছে? মানে প্রতি ইটারেশনে আমার একটা এইচ এর ভ্যালুর জন্য আমার এরর বের হবে। বুঝাতে পারছি আমি? তা আমি এখানে এইচ আই দিলাম, পাস করলাম। তারপর আমার কি পাস করতে হবে? এক্স, রাইট? আর এক্স এর ভ্যালু কি? 2, মানে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আমি ডেরিভেটিভটা মেজার করতে যাচ্ছি। এখন আমি আরো এখানে মডিফিকেশন করতে পারি যে ধরেন এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য এররটা, তো আমি এফ এরর দিলাম। ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য আমার ধরেন বি এরর দিলাম। তখন আমার কি করব? আমি ব্যাকওয়ার্ড ডিফারেন্স যে ফাংশনটা আছে ওইটা কল করব, পি এইচ আন্ডারস্কোর আই এক্স পাস করে দিব, মাইনাস করব ওয়াই আন্ডারস্কোর কারেক্টের সাথে, তাই না? তো আমার একটা স্পেসিফিক এইচ এর ভ্যালুর জন্য আমার ব্যাকওয়ার্ড ডিফারেন্স এররটা বের হয়ে যাবে। সিমিলারলি আমি সেটা সেন্ট্রাল ডিফারেন্সের জন্য করতে পারবো, রাইট? এখন প্রতি ইটারেশনে তো আমার মানে সবগুলো প্রতি ইটারেশনে একটা ভ্যালু রিটার্ন হচ্ছে এখানে, কিন্তু আমার আলটিমেটলি তো এইচ এর যতগুলা ভ্যালু আছে ততগুলা ভ্যালুর জন্য আমার একটা ততটা এরর রিটার্ন হবে, রাইট? সো আমি কি করব? এখানে একটা নামপাই অ্যারে ডিফাইন করব, এফ এরর, ঠিক আছে? যাতে সে অনেকগুলা ভ্যালু ধারণ করতে পারে, নামপাই অ্যারে, ঠিক আছে? স্যার লুপ না চালায় সরাসরি এইচটা বসায় দেওয়া যায় না? এইচটা বসায় দেওয়া যায় না মনে হচ্ছে আমার, কারণ H তো একটা নাম পায় না। হুম ঠিক আছে, কিন্তু আমি যে ফাংশনটা লিখেছিলাম সেক্ষেত্রে এখানে একটা ঝামেলা হতে পারে। হ্যাঁ, এখানে ঝামেলা হওয়ার কথা। হ্যাঁ, কারণ এক্স প্লাস এইচ যখন হয়, হ্যাঁ, এক্সটা তো একটা নামপাই অ্যারে, ঠিক আছে, ধরলাম। এক্স তো আমি সিঙ্গেল ভ্যালু দিচ্ছি না এই জায়গায়। এই ক্ষেত্রে সিঙ্গেল ভ্যালু দিচ্ছি, রাইট? সেক্ষেত্রে এক্সটা ব্রডকাস্ট হবে, ব্রডকাস্ট হয়ে হওয়ার কথা মনে হচ্ছে আমার। হুম, এটা একটু ট্রাই করে দেখতে পারো, আই থিংক হবে। হুম, এটা একটু ট্রাই করে দেখো তো, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হবে। ওকে স্যার। এটা ট্রাই করে দেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো আমি এফ এরর, সিমিলারলি আমি বি এরর কেও একটা নামপাই অ্যারে হিসেবে করতে হবে। হ্যাঁ, এন্ড ইয়ার জন্য সেন্ট্রাল ডিফারেন্সের জন্য আরেকটা নিতে হবে, রাইট? ওকে, সিমিলারলি সো এখানে নামপাই অ্যারের সাথে এইভাবে ইকুয়াল টু দিয়ে দিলে হবে না, আমার এখানে অ্যাপেন্ড করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যাতে আমি অ্যারেটার মধ্যে রাখতে পারি। তো আমার অ্যাপেন্ড এভাবে করতে হবে, ঠিক আছে? মানে আমি এফ এরর এর সাথে এই যে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা এফ এরর এর মধ্যে অ্যাপেন্ড করে দেব, আর নতুন অ্যারেটা হবে আমার এফ এরর, ঠিক আছে? তো বি এরর এর জন্য একই কাজ করতে হবে, তারপর ধরো সেন্ট্রাল এর জন্য সি এরর একই কাজ করতে হবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে? তো আমার আলটিমেটলি কি হবে, তারপর আমি কি রিটার্ন করব? আলটিমেটলি আমি কিন্তু এখানে পুরোটা লিখি নাই। হ্যাঁ, আলটিমেটলি আমি রিটার্ন করব হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে এফ এরর, এফ এরর আমার একটা নামপাই অ্যারে, বি এরর, বি এরর আরেকটা নামপাই অ্যারে, ধরো আরেকটা হচ্ছে সি এরর, সি এরর আমার আরেকটা নামপাই অ্যারে। তো তিনটা নামপাই অ্যারে আমি রিটার্ন করে দেবো। তারপর এখানে কি হবে, এই যে
আমার ফাংশনটা তো কল হয়েছে এখানে, রাইট? তো এটা রিটার্ন করবে কি, একটা টুপল রিটার্ন করবে যেটার মধ্যে 3টা লিস্ট আছে, 3 এলিমেন্ট একটা টুপল, ফার্স্ট এলিমেন্টে এফ এর লিস্টটা, সেকেন্ড এলিমেন্টে বি এর লিস্টটা এন্ড সো অন। হ্যাঁ, তো আমি এই টুপলটাকে ইন্ডেক্স করলাম আর প্লট করলাম। প্লট কি করব আমি, এইচ হচ্ছে আমার এক্স ভ্যালুগুলা, রাইট? মানে আমি কোন কোন পয়েন্টে আমি এরর গুলা মেজার করতেছি, আর ওয়াই হচ্ছে আমার যে এরর ভ্যালুগুলা, রাইট? সো আলটিমেটলি আমি যদি তোমাদেরকে কার্ভটা দেখাই, দেখবা যে এরকম একটা কার্ভ জেনারেট হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, সো এই ফরওয়ার্ডের জন্য, যেমন এই ব্লু লাইনটার জন্য আমার এই 1 এর করেসপন্ডিং ইয়াটা এররটা হচ্ছে আমার এই যে ওয়াই অ্যাক্সিসে প্লট করা আছে, 0.5 এর করেসপন্ডিং এরর ভ্যালুটা হচ্ছে আমার এই ওয়াই অ্যাক্সিসে প্লট করা আছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের এরর কিন্তু খুব র্যাপিডলি ইনক্রিজ করতেছে। আমার এইচ এর ভ্যালু যত ইনক্রিজ করতেছে, আমার ফরওয়ার্ড ডিফারেন্সের আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো ইনক্রিজ করছে, কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সের এরর ভ্যালু কিন্তু খুব আস্তে আস্তে ইনক্রিজ করছে, তাই না? তো আমি এখান থেকে আমি কম্পেয়ার করতে পারলাম, বুঝতে পারলাম যে সেন্ট্রাল ডিফারেন্সটা ইজ আ বেটার মেথড, রাইট? সো তোমাদের ওই প্রথম 3টা ফাংশন লেখার পর, এই যে এই 3টা ফাংশন লেখার পর এরর ফাংশনটাও কমপ্লিট করতে হবে। আমি অলমোস্ট অনেকটুকুই বলে দিয়েছি, যতটুকু বাকি রেখেছি সেটা জাস্ট কমপ্লিট করতে হবে। সো এই ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই 4টা ফাংশন লেখা, আর এইগুলা জাস্ট রান করে প্লট গুলা দেখা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এই অ্যাসাইনমেন্ট শেষ।